च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা ৮। রাত্রি প্রায় ১ প্রহর হইয়াছে। প্রতিবেশী স্ত্রী পুরুষেরা রাত্রির মতো বিদায় গ্রহণ করিয়া নিজ নিজ বাটিতে প্রস্থান করিয়াছেন। ঠাকুরের কয়েকদিন হইল অগ্নিমান্দ্য ও পেটের অসুখ হইয়াছে। সেজন্য রাত্রে সাগু বার্লি ভিন্ন অন্য কিছুই খান না। আজও রাত্রে দুধ বার্লি খাইয়া শয়ন করিলেন। বাটির স্ত্রীলোকেরা তাহার আহার ও শয়নের পর নিজেরা আহারাদি করিলেন এবং রাত্রিতে করণীয় সংসারের কাজকর্ম সারিয়া এইবার শয়নের উদ্যোগ করিতে লাগিলেন। সহসা ঠাকুর তাহার শয়নগৃহের দ্বার খুলিয়া ভাবাবেশে টলমল করিতে করিতে বাহিরে আসিলেন এবং রামলাল দাদার মাতা প্রভৃতিকে আহ্বান করিয়া বলিতে লাগিলেন, তোমরা সব শুলে যে, আমাকে কিছু খেতে না দিয়ে শুলে যে? রামলালের মাতা, ওমা, সে কি গো, তুমি যে এই খেলে? ঠাকুর, কই খেলুম, আমি তো দক্ষিণেশ্বর থেকে আসছি, কই খাওয়ালে? স্ত্রীলোকেরা সকলে অবাক হইয়া পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিলেন। বুঝিলেন ঠাকুর ভাবাবেশে ঐরূপ বলিতেছেন, কিন্তু উপায়? ঘরে এখন আর এমন কোনরূপ খাদ্যদ্রব্যই নাই যাহা ঠাকুরকে খাইতে দিতে পারেন। এখন উপায়? কাজেই রামলাল দাদার মাতাকে ভয়ে ভয়ে বলিতে হইল, ঘরে এখন তো আর কিছু খাবার নেই, কেবল মুড়ি আছে, তা মুড়ি খাবে? দুটি খাও না, তাতে পেটের অসুখ করবে না। এই বলিয়া থালে করিয়া মুড়ি আনিয়া ঠাকুরের সম্মুখে রাখিলেন। ঠাকুর তাহা দেখিয়া বালকের ন্যায় রাগ করিয়া পশ্চাতে ফিরিয়া বসিলেন ও বলিতে লাগিলেন, শুধু মুড়ি আমি খাবো না। অনেক বুঝানো হইল, তোমার পেটের অসুখ, অপর কিছু তো খাওয়া চলবে না, আর দোকান পসারও তো এ রাত্রে সব বন্ধ। সাগু বার্লি যে কিনে এনে করে দেব তারও জো নেই। আজ এই দুটি খেয়ে থাকো, কাল সকালে উঠেই ঝোল ভাত রেঁধে দেব ইত্যাদি। কিন্তু সে কথা শুনে কে? অভিমানী আবদেরে বালকের ন্যায় ঠাকুরের সেই একই কথা, ও আমি খাবো না। কাজেই রামলাল দাদা তখন বাহিরে যাইয়া ডাকাডাকি করিয়া দোকানির ঘুম ভাঙাইলেন এবং 1 সের মিঠাই কিনিয়া আনিলেন। সেই 1 সের মিষ্টান্ন এবং সহজ লোকে যত খাইতে পারে তদপেক্ষা অধিক মুড়ি থালে ঢালিয়া দেওয়া হইলে তবে ঠাকুর আনন্দ করিয়া খাইতে বসিলেন এবং উহার সকলেই নিঃশেষে খাইয়া ফেলিলেন। তখন বাটির সকলের ভয়, এই পেটরোগা মানুষ মাসের মধ্যে অর্ধেক দিন সাগু বার্লি খেয়ে থাকা, আর এই রাত্রে এইসব খাওয়া, কাল একটা কাণ্ড হবে আর কি। কিন্তু কি আশ্চর্য, দেখা গেল পরদিন ঠাকুরের শরীর বেশ আছে, রাত্রে খাইবার জন্য কোনো রূপ অসুস্থতাই নাই। তৃতীয় দৃষ্টান্ত। জয়রামবাটিতে একটি মৌরলা মাস সহায়ে
এক রেক চালের পান্তা ভাত খাওয়া। আর একবার ঐরূপে কামারপুকুর অঞ্চলে বাস করিবার কালে ঠাকুরকে তাহার শ্বশুরালয়ে জয়রামবাটি গ্রামে লইয়া যাওয়া হয়। রাত্রের আহার আদির পর শয়ন করিবার কিছুক্ষণ পরে ঠাকুর উঠিয়া বলিলেন, বড় ক্ষুধা পেয়েছে। বাটির মেয়েরা ভাবিয়া আকুল, কি খাইতে দিবে, ঘরে কিছুই নাই। কারণ সেদিন বাটিতে পূর্বপুরুষদিগের কাহারও বাৎসরিক শ্রাদ্ধ বা ঐরূপ একটা কিছু কাজকর্ম হইয়াছিল, এবং সেজন্য বাটিতে অনেক লোকের আগমন হওয়ায় সকল প্রকার খাদ্যাদি নিঃশেষে উঠিয়া গিয়াছিল। কেবল হাঁড়িতে কতকগুলা পান্তা ভাত ছিল। শ্রী শ্রী মাতা ঠাকুরানী ঠাকুরকে ভয়ে ভয়ে ওই কথা জানাইলে ঠাকুর বলিলেন, তাই নিয়ে এসো। তিনি বলিলেন, কিন্তু তরকারি তো নাই। ঠাকুর, দেখো না খুঁজে পেতে। তোমরা মাছ চাটুই, ঝাল হলুদে মাছ করেছিলে তো, দেখো না তার একটু আছে কিনা। শ্রী শ্রী মাতা ঠাকুরানী অনুসন্ধানে দেখিলেন ওই পাত্রে একটি ক্ষুদ্র মৌরলা মাছ ও একটু কাই কাই রস লাগিয়া আছে। অগত্যা তাহাই আনিলেন। দেখিয়া ঠাকুরের আনন্দ। সেই রাত্রে সেই পান্তা ভাত খাইতে বসিলেন এবং ওই একটি ক্ষুদ্র মৎস্যের সহায়ে এক রেক চালের ভাত খাইয়া শান্ত হইলেন। দক্ষিণেশ্বরে অবস্থানকালেও মধ্যে মধ্যে ঐরূপ হইত। একদিন ঐরূপে প্রায় রাত্রি 2 প্রহরের সময় উঠিয়া রামলাল দাদাকে ঠাকুর ডাকিয়া বলিলেন, ওরে, ভারী ক্ষুধা পেয়েছে, কি হবে? চতুর্থ দৃষ্টান্ত। দক্ষিণেশ্বরে রাত্রি 2 প্রহরে 1 সের হালুয়া খাওয়া। ঘরে অন্যদিন কত মিষ্টান্নাদি মজুদ থাকে, সেদিন খুঁজিয়া দেখা গেল কিছুই নাই। অগত্যা রামলাল দাদা নহবতখানার নিকটে যাইয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানী ও তাহার সহিত যে সকল স্ত্রী ভক্ত ছিলেন তাহাদের সেই সংবাদ দিলেন। তাহারা শশব্যস্তে উঠিয়া খড়কুটো দিয়া উনুন জ্বালিয়া একটি বড় পাথর বাটির পুরাপুরি 1 বাটি প্রায় 1 সের আন্দাজ হালুয়া তৈয়ার করিয়া ঠাকুরের ঘরে পাঠাইয়া দিলেন। জনৈকা স্ত্রী ভক্তই উহা লইয়া আসিলেন। স্ত্রী ভক্তটি ঘরে প্রবেশ করিয়াই চমকিত হইয়া দেখিলেন ঘরের কোণে মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতেছে। ঠাকুর ঘরের ভিতর ভাবাবিষ্ট হইয়া পায়চারি করিতেছেন এবং ভ্রাতুষ্পুত্র রামলাল নিকটে বসিয়া আছে। সেই ধীর স্থির নীরব নিশীথে ঠাকুরের গম্ভীর ভাবোজ্জ্বল বদন, সেই উন্মাদবৎ মাতোয়ারা নগ্ন বেশ ও বিশাল নয়নে স্থির অন্তর্মুখী দৃষ্টি, যাহার সমক্ষে সমগ্র বিশ্ব সংসার ইচ্ছা মাত্রেই সমাধিতে লুপ্ত হইয়া আবার ইচ্ছা মাত্রেই প্রকাশিত হইত। সেই অনন্য মনে গুরুগম্ভীর পাদ বিক্ষেপ ও উদ্দেশ্যবিহীন সানন্দ বিচরণ দেখিয়াই স্ত্রী ভক্তটির হৃদয় কি এক অপূর্ব ভাবে পূর্ণ হইল। তাহার মনে হইতে লাগিল ঠাকুরের শরীর যেন দৈর্ঘ্য প্রস্থে বাড়িয়া কত বড় হইয়াছে। তিনি যেন এ পৃথিবীর লোক নহেন, যেন ত্রিদিবের কোনো দেবতা নর শরীর পরিগ্রহ করিয়া দুঃখ হাহাকার পূর্ণ নরলোকে রাত্রির তিমির আবরণে গুপ্ত লুক্কায়িতভাবে নির্ভীক পদ সঞ্চারে বিচরণ করিতেছেন এবং কেমন করিয়া এ শ্মশান ভূমিকে দেবভূমিতে পরিণত করিবেন, করুণাপূর্ণ হৃদয়ে তদুপায় নির্ধারণে অনন্য মনা হইয়া রহিয়াছেন। যে ঠাকুরকে সর্বদা দেখেন, ইনি সেই ঠাকুর নহেন। তাহার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিল এবং নিকটে যাইতে একটা অব্যক্ত ভয় হইতে লাগিল।
ঠাকুরের বসিবার জন্য রামলাল পূর্ব হইতেই আসন পাতিয়া রাখিয়াছিলেন। স্ত্রী ভক্তটি কোনো রূপে যাইয়া সেই আসনের সম্মুখে হালুয়ার বাটিটি রাখিলেন। ঠাকুর খাইতে বসিলেন এবং ক্রমে ক্রমে ভাবের ঘোরে সে সমস্ত হালুয়াই খাইয়া ফেলিলেন। ঠাকুর কি স্ত্রী ভক্তের মনের ভাব বুঝিতে পারিয়াছিলেন কে জানে, কিন্তু খাইতে খাইতে স্ত্রী ভক্তটি নির্বাক হইয়া তাহাকে দেখিতেছেন দেখিয়া জিজ্ঞাসা করিলেন, বলো দেখি কে খাচ্ছে? আমি খাচ্ছি না আর কেউ খাচ্ছে? স্ত্রী ভক্ত, আমার মনে হচ্ছে আপনার ভিতরে যেন আর একজন কে রয়েছেন, তিনিই খাচ্ছেন। ঠাকুর ঠিক বলেছ বলিয়া হাস্য করিতে লাগিলেন। প্রবল মনোভাবে ঠাকুরের শরীর পরিবর্তিত হওয়া, এইরূপ অনেক ঘটনার উল্লেখ করা যাইতে পারে। দেখা যায় প্রবল মানসিক ভাবতরঙ্গে ওই সকল সময়ে ঠাকুরের শরীরে এত দূর পরিবর্তন আসিয়া উপস্থিত হইত যে তাহাকে তখন যেন আর এক ব্যক্তি বলিয়া বোধ হইত এবং তাহার চালচলন, আহার বিহার, ব্যবহার প্রভৃতি সকল বিষয়ই যেন অন্য প্রকারের হইয়া যাইত। অথচ ঐরূপ বিপরীত আচরণে ভাবভঙ্গের পরেও শরীরে কোনরূপ বিকার লক্ষিত হইত না। ভিতরে অবস্থিত মনই যে আমাদের স্থূল শরীরটাকে সর্বক্ষণ ভাঙিতেছে, গড়িতেছে, নূতন করিয়া নির্মাণ করিতেছে, এই বিষয়টি আমরা জানিয়াও জানি না, শুনিয়াও বিশ্বাস করি না। কিন্তু বাস্তবে কি যে ঐরূপ হইতেছে তাহার প্রমাণ আমরা এই অদ্ভুত ঠাকুরের জীবনের এই সামান্য ঘটনাসমূহের আলোচনা হইতেও বেশ বুঝিতে পারি। কিন্তু থাক এখন ও কথা, আমরা পূর্ব কথারই অনুসরণ করি। বৈষ্ণবচরণের আগমনে দক্ষিণেশ্বরে পণ্ডিত সভা। কেহ কেহ বলেন ভৈরবী ব্রাহ্মণীর মুখেই বৈষ্ণবচরণের কথা মথুরবাবু প্রথম জানিতে পারেন এবং তাহাকে আনাইয়া ঠাকুরের আধ্যাত্মিক ব্যবস্থা সকল শারীরিক ব্যাধি বিশেষের সহিত যে সম্মিলিত নহে তাহা পরীক্ষা করিবার মানস করেন। যাহাই হোক, কিছুদিন পরে বৈষ্ণবচরণ নিমন্ত্রিত হইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। ওই দিন যে একটি ছোটোখাটো পণ্ডিত সভার আয়োজন হইয়াছিল তাহা আমরা অনুমান করিতে পারি। বৈষ্ণবচরণের সঙ্গে কতকগুলি ভক্ত সাধক ও পণ্ডিত নিশ্চয়ই দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন। তাহার উপর বিদুষী ব্রাহ্মণী ও মথুর বাবুর দলবল, সকলে ঠাকুরের জন্য একত্র সম্মিলিত, সেই জন্যই সভা বলিতেছি। ঠাকুরের অবস্থা সম্বন্ধে ওই সভায় আলোচনা। এইবার ঠাকুরের অবস্থা সম্বন্ধে আলোচনা চলিল। ব্রাহ্মণী ঠাকুরের অবস্থার সম্বন্ধে যাহা লোকমুখে শুনিয়াছেন এবং যাহা স্বয়ং চক্ষে দেখিয়াছেন সেই সমস্তের উল্লেখ করিয়া ভক্তিপথের পূর্ব পূর্ব প্রসিদ্ধ আচার্য সকলের জীবনে যে সকল অনুভব আসিয়া উপস্থিত হইয়াছিল, শাস্ত্রে লিপিবদ্ধ ওই সকল কথার সহিত ঠাকুরের বর্তমান অবস্থা মিলাইয়া উহা এক জাতীয় অবস্থা বলিয়া নিজ মত প্রকাশ করিলেন। বৈষ্ণবচরণকে সম্বোধন করিয়া বলিলেন, আপনি যদি এ বিষয়ে অন্যরূপ বিবেচনা করেন তাহা হইলে ঐরূপ কেন করিতেছেন তাহা আমাকে বুঝাইয়া দিন। মাতা যেমন নিজ সন্তানকে রক্ষা করিতে বীর দর্পে দণ্ডায়মানা হন, ব্রাহ্মণীও যেন আজ সেইরূপ কোনো দৈব বলে বলশালিনী হইয়া ঠাকুরের পক্ষ সমর্থনে অগ্রসর। আর ঠাকুর যাহার জন্য এত কাণ্ড হইতেছে, আমরা যেন চক্ষুর সম্মুখে দেখিতেছি, ঠাকুর বাদানুবাদে নিবিষ্ট ওই সকল লোকের ভিতর আলুথালুভাবে বসিয়া আপনাতে আপনি আনন্দানুভব ও হাস্য করিতেছেন।
আবার কখনো বা নিকটস্থ বেটুয়াটি হইতে দুটি মৌরি বা কাবাব চিনি মুখে দিয়া তাহাদের কথাবার্তা এমনভাবে শুনিতেছেন যেন ওই সকল কথা অপর কাহারও সম্বন্ধে হইতেছে। আবার কখনো বা নিজের অবস্থা বিষয়ে কোনো কথা ওগো এই রকমটা হয় বলিয়া বৈষ্ণবচরণের অঙ্গ স্পর্শ করিয়া তাহাকে বলিতেছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।